স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড ইভিনিং। তাহলে শুরু করে ফেলি আমরা আজকের ফিজিক্সের চ্যাপ্টার স্থির তড়িৎ। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও এবং অবশ্যই কমেন্ট করতে থাকো এবং নিজেরাও কাউন্ট করো যে আসলে সবগুলো পারতেছে কিনা নাকি এখনো সমস্যা আছে। ওকে, চলে আসি। আচ্ছা, প্রথম অঙ্কে চলে আসি আমরা। দেখো, 1 মিটার ব্যাসের একটি গোলকে 40 কুলম্ব চার্জ দেয়া হলো। একটা গোলক যদি আমি এখানে আঁকাই, তাহলে গোলকের কেন্দ্র হতে এত মিটার এবং এত মিটার। তাহলে এই যে 1 মিটার ব্যাসের, ভালো করে খেয়াল করতে হবে, ফিজিক্সের অঙ্ক যখনই করবা তখনই ভালো করে বাংলাটা পড়বা। ম্যাথে কিন্তু অত বাংলা পড়া লাগে না, কারণ ম্যাথে অত বাংলা থাকেও না। কিন্তু ফিজিক্সে কিন্তু প্রতিটা বাংলা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি প্রথম থেকে বলে আসছি তোমাদের যাদের ক্লাস নিয়েছি আমি ফিজিক্সের। তো ব্যাস যেহেতু 1 মিটার, তার মানে অবশ্যই এইটুক হলো তোমার ব্যাসার্ধ। তাহলে এই যে 0.5, এই 0.5টা কোন পয়েন্টে? এই পয়েন্টে। 0.4টা তাহলে এর থেকে কি একটু ছোট, তাহলে এটা হলো কি 0.4। আর 1 মিটার মানে সেটা তো বাইরে, তাহলে এটা হলো কি 1 মিটার। তোমাকে চাইছে 0.4 আর 1 মিটারে। পরীক্ষার সময় দুটো চাইতে পারে বা যে কোনো একটা চাইতে পারে। আর v তো আমরা সূত্র জানি, 9 × 10⁹ Q/r। তাহলে আমরা মনে হয় জানি একটা থিওরি, সবাই জানার কথা। তোমরা উত্তর বের করে ফেলো যারা পারো, আর আমি বোঝাতে থাকি যে পারি না আর কি, তার জন্য। তো গোলকের অভ্যন্তরের যে চার্জ, এই যে অভ্যন্তরের যে চার্জটা, এটা তো পৃষ্ঠে, সেটা কোথায় অবস্থান করে? পৃষ্ঠে অবস্থান করে। তার মানে গোলকের সবসময় ছোট চার্জটা বাদ যাবে। সহজ কথা হলো ছোট চার্জটা বাদ যাবে। তাহলে 0.4 বললেও ওই 0.4টা ইউজ হবে না। এইখানে যে R1 আমরা বের করব, সেটা অবশ্যই কত দিয়ে বের করব? 0.5 দিয়ে। আর যখন একইভাবে এটা V1 বের হবে, একইভাবে আরেকটা যখন আমি V2 বের করব R2 দিয়ে, এই R2টা তো হবে অবশ্যই কত? 1 মিটার। কারণ কি, বাইরের ক্ষেত্রে কোনো শর্তের ব্যাপার নেই, শর্তটা আছে হলো তোমার কিসের ক্ষেত্রে? অভ্যন্তরের ক্ষেত্রে। তাহলে এবার অ্যান্সারটা তোমরা হয়তো বের করে ফেলতে পারো। সাজিদ সাদাত, অ্যান্সার কোনটার অ্যান্সার বলুন? এটা অ্যান্সার দুইটা চাইছি, এটা একটু মেনশন করতে হবে, না হলে আবার কিন্তু ঝামেলা হবে। অ্যান্সার প্রথমটার অ্যান্সার কত, দ্বিতীয়টার অ্যান্সার কত? একটু বলার চেষ্টা করো, ক্যালকুলেশন করতে পারবা, তেমন কঠিন না। কারণ এখানে কিউ এর মান তো 40, তাহলে এখানে আসতেছে 40 আর নিচে আসতেছে R1, মানে প্রথমটা হলো 0.5 মানে 5 ইনটু এখানে কত? 10। তাহলে এখানে এই যে 10⁹ আর এই দুটো শূন্য, তাহলে 10⁻11 তো থাকতেছেই। আর এখানে তোমার 4 নং কত? 36। 36 কে যদি 5 দিয়ে কাটি, তাহলে তোমার আসতেছে কত? 5 × 8 = 40। তাহলে 5 × 7 = 35, 7-এর একটু বেশি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে কত? 7 পয়েন্ট সামথিং, এরকম 7.2 10⁻11। এটা হলো প্রথমটা অ্যান্সার। দুইটাই সেম হয় না সাজি, দুইটা কেমনে সেম হয়? আমি এই তো এই জিনিস এখনো ভুল করলে হবে? বুড়ো বয়সে এসে একবার চান্স পেয়ে গেছিস, তারপর যদি এগুলো ভুল করিস হবে না। তাসনিন অনু হয়নি কোনটা? আমি অ্যান্সার দুইটা চাইছি। এতক্ষণ কি বললাম? আমার কথাটা শোনো। এই যে যারা এখনো ফিজিক্সে ভুল করতেছো, অনেকে তো ক্লাস করাই লাগে না, এই যে বললাম না, কথাগুলো বুঝতে। আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। হ্যাঁ, এই যে এটারও বিভব চাইছে, এটারও বিভব চাইছে। অ্যান্সার তো দুইটা অ্যান্সার, V1 এবং V2। প্রথমটার অ্যান্সার 7.2 10⁻11। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত অ্যান্সার পাইছি। সামি আক্তার ইতি, তোমার হয়েছে, কিন্তু তাও এই যে সবাই একটা অ্যান্সার বলতেছে কেন, আমি এই জিনিসটা বুঝতেছি না। অ্যান্সার তো দুইটা হবে। দুর্গানন্দী হয়েছে প্রথমটা। সাদ্দাম হোসেন অঙ্কের মধ্যে অঙ্ক লাগাই দিছে, শরীরে যদি 52°C গরম লাগে, তাহলে কত °C ঠান্ডায় ঘুমাতে হবে? তোমাকে আগে 52° থেকে -10° কমাতে হবে, কারণ ফিলস লাইক ওনার টেম্পারেচার হলো 42°। তোমার কেন 10° বেশি লাগতেছে, এইটা আগে জরুরি প্রয়োজন, যে আসলে এত হট কেন তুমি। হ্যাঁ, এটা আগে বোঝো, তাহলে তুমি ঠান্ডার ব্যাপারটা সলিউশন পেয়ে যাবা, যে তোমাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে নাকি এই অবস্থায় রাখা যাবে এই ওয়েদারে। ঠিক আছে, প্রথমটার অ্যান্সার আসে 7.2 10⁻11 আর পরেরটার অ্যান্সার আসে হলো 3.6 10⁻11। দেখো, এখনো কিন্তু কেউ পুরো কারেক্ট অ্যান্সার দিতে পারলা না, কারণ অ্যান্সার হলো দুইটা। ঠিক আছে, অ্যান্সার হলো দুইটা। দুইজন একটার অ্যান্সার রাইট করছো, বাকিদের অ্যান্সার কিন্তু হ্যাঁ, সেকেন্ডটার অ্যান্সার 3.6 10⁻11 অথবা 36, কিন্তু আমি যেটা বলছিলি সেটা দ্বিতীয়টার অ্যান্সার, কিন্তু দুটো সেম না। তাহলে এই জায়গাও কিন্তু আমরা ভুল করতেছি। আর বাকি যারা এসে অনলাইনে আসে কিন্তু উত্তর বলতেছি না, কেন বলতেছি না? হ্যাঁ, 27 তারিখে তো পরীক্ষা, এইসব কোশ্চেন তো 27 তারিখে আসবে।
যখন আসবে তখন একটু মনে করো যে দাদা কোন প্রশ্নগুলো ভাবতেছে, এবং সাবজেক্ট খানের মডেল টেস্টে তোমাদের যে প্রশ্ন দিচ্ছি আমি, এগুলো কিন্তু একটা সাজেশনের মতোই। এই প্রশ্নগুলো ভালো করে সলভ করো, আর আমি তো এই ক্লাস নিচ্ছি, এর মধ্যে গুলো সলভ হয়েই যাচ্ছে, এসব কোশ্চেন তো আমি পরীক্ষায় দিচ্ছি। ঠিক আছে, ওইগুলো মনে করে না যে শুধু কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেন ভেবে করি এবং রিপিট না করার চেষ্টা করি, তাতে তুমি বেশি প্রশ্ন পাবা এবং ভালো করবা। সবসময় আমি ভালো চিন্তাই করি। ঠিক আছে। হ্যাঁ, নিশাত ইসলাম মিষ্টি এবার কারেক্ট অ্যান্সার পাইছি, অভিজিৎ ঘোষ পাইছি, কিন্তু অনেক শেষে এসে পেলাম আর কি। কিন্তু সবাই কেন পারবো না এটা বুঝতেছি না। অ্যান্সার চাইছি দুইটা। ঠিক আছে, ওকে গেল। তাহলে একটা মার্কিং করো, কাদের হয়েছে কাদের হয়নি। দুটো অ্যান্সার না বললে এটা মার্ক পুরো পাবা না, 0.5 পাওয়া একটা বললে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসি। পরেরটা দেখ, একটি ধাতব গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, ধাতব গোলকের, হ্যাঁ, এতে দ্বিতড়িৎ ধ্রুবক বিশিষ্ট। ধ্রুবক বিশিষ্ট মানে এটাকে অবশ্যই কি দ্বারা প্রকাশ করা হবে? কে দ্বারা। কোন মাধ্যমে স্থাপন করালে ধারকত্ব কত হবে? ধারকত্ব বলতে আমরা জানি দুই প্রকার, যারা পারো তারা করে ফেলো। দুই প্রকার, একটা সমান্তরাল ধারকত্ব যেটা হলো এপসিলন নট a বাই d, আর একটা হলো কি গোলাকার। তাহলে এখানে কি গোলক বলছে, তাহলে আমরা সূত্র জানি কি 4 পাই এপসিলন নট কে আর, তাহলে কে আর মানে ধ্রুবক দেয়া থাকে, জাস্ট ওর সাথে গুণ হয়। এপসিলন নট a বাই d এর যদি থাকতো তাহলে ওর সাথে কে উপরে গুণ হতো, এখানে কে দিয়ে গুণ, তাছাড়া আর কিছু না। তাহলে এখানে এটা গুণ করে ফেলো। 4 পাই মানে আমরা এইভাবে ধরবো 12, 3 4 12, আর এপসিলন নট মানে হলো 8.10 টু দি পাওয়ার কত মাইনাস কত 12, আর কে এর মান দেয়া আছে 2.6, তার মানে আসতেছে 26 বাই হলো 10, আর আর এর মান আসতেছে 6 বাই হলো 100। তাহলে এটা মোটামুটি ক্যালকুলেশন করে দেখো কাছাকাছি কত আসে। জিরো গুলোর সাথে উপরে জিরো কেটে দাও। হ্যাঁ, 10 এর সাথে 26, 26 না ধরে এখানে তুমি 25 ধরতে পারো, এখানে 6 এর জায়গায় তুমি 5 ধরতে পারো, কাছাকাছি করা যায়। তাহলে 5 10 এখানে 2, আর এখানে তাহলে 26 যদি নিই বা 2, তাহলে এটা কত 13, তাহলে 13 গুণ 12 গুণ 8। ঠিক আছে, আর এখানে দুইটা শূন্য আছে, এখানে তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 হয়ে যাবে। তাহলে কত আসে অ্যান্সার দেখি, একটু বলার চেষ্টা করো। ঋতুর একটা না হয়নি, 2.6 10 টু দি পাওয়ার 10 না, মাধুর্য হয়নি, আর কেউ অ্যান্সার কাছাকাছি হলে আমি ধরে নেব। নেগেটিভ যাচ্ছে, ক্যালকুলেশন তো একটু ভাবতে হবে, সব ক্যালকুলেশন তো আর ওই দুই সাইড যোগ করাটা দিবে না, তাই না। 1.6 10 টু দি পাওয়ার 11 মাইনাস 11, ভেরি গুড। সামি আক্তার রীতি হয়েছে এত ফ্যারাড, আর এখানে অ্যান্সার আছে 1.7 10 টু দি পাওয়ার মাইনাস 11 ফ্যারাড। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 11 একটু যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার অ্যান্সার কারেক্ট। এবার সে পয়েন্টে যাওয়া হয় হোক। সামি হয়নি না, সামি হয়েছে 128। সবসময় এরকম 128 এরকম আসলে চেষ্টা করবি যে 1 পয়েন্টে নিয়ে যাওয়ার। হ্যাঁ, হয়েছে ওটা। ধ্রুব হয়েছে, ইয়াসিন মোল্লা হয়েছে। 10 টু দি পাওয়ার মাইনাস 11 আসলেই হচ্ছে যদি এদিকে 1 পয়েন্ট আসে। ঠিক আছে, বাকিদের হয়েছে। টাটা সুপা, নিশাত ইসলাম মিষ্টি, ওকে ভেরি গুড। আচ্ছা, কাদের হয়েছে তারা মার্ক ইয়ে করো, আমাকে পরে লাস্টে মার্ক বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরেরটায় আসি। এমনটা মনে হয় আমি তাদের পরীক্ষায় দিয়েছি বা অন্য পরীক্ষাও দিয়েছি। একটি বিন্দু চার্জ হতে দেখো 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে, হ্যাঁ ফন্টটা একটু আলাদা দিছি আর কি, মনে হয় দেখা যাচ্ছে ভালো। 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, তার মানে আমাকে ই2 বের করতে বলছে বা ই ড্যাশ। যাই হোক, তাহলে আমরা তো ই এর সূত্র জানি, ই সমানুপাতিক কি 1/r², কি 1/4π/3r², তাহলে ই সমানুপাতিক r²। তাহলে আমি ই বাই যদি ই ড্যাশ ধরি বা ই2 ধরো, যা ইচ্ছা ধরো, তাহলে r2² মানে আসতেছে কোনটা, r2² মানে 1², আর r1² মানে আসতেছে কি 2²। তাহলে এখানে আসতেছে 1 বাই কত 4, খুবই সহজ। তাহলে ই ড্যাশ ইকুয়াল টু কি আসবে 4e, তার মানে কয় গুণ 4 গুণ। এটা অনেকের মুখস্থ হয়ে গেছে, কিন্তু খালি মুখস্থ করে না, যদি অপশন উল্টায় যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সবচেয়ে প্রথমে বলছে সাদিকুল হয়েছে, তারপরে সিনথিয়া, মাধুর্য, কারিশমা, অভিজিৎ, সিমলা, ডট 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 সবারই হয়েছে। হ্যাঁ, এটা সবাই পারছো। ওকে, মার্ক যোগ করো। পরিচিত অঙ্ক হলে একটু ভালোই লাগে, তাই না বলো। আচ্ছা, পরেরটা আসি। দেখো, দুইটি গোলকের ব্যাসার্ধ, এটাও অনেকের পারা উচিত। ব্যাসার্ধ দেওয়া আছে r1 আর r2, দুটো কুলম্ব দেওয়া আছে। তাহলে q1 আর q2 চাইছে হলো দুটো চার্জের তল ঘনত্বের অনুপাত। তাহলে তল ঘনত্বের অনুপাত মানে সিগমা ইজ ইকুয়াল টু হলো q বাই a, হ্যাঁ, আর q বাই a মানে 4 পাই r², যেহেতু গোলক।
কিন্তু আমার দরকার হলো শুধু চার্জ আর হলো কি ব্যাসার্ধ। তাহলে আমি এটা একবারই লিখতে পারি সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকুয়াল টু Q1 বাই Q2 ইনটু হলো R2 স্কয়ার বাই হলো R1 স্কয়ার। তাহলে এবার এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে, করে ফেলো, খুবই সহজ। ঠিক আছে, 1000 2000 এটা কিন্তু তিনটা জিরো আমরা কেটে দিতে পারি খুব সহজে। তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আরো সহজ হয়। সেন্টিমিটারকে কোনোভাবেই আমরা মিটারে নিব না, যেহেতু অনুপাত করতেছি। অনুপাতের অঙ্ক করার সময় একক চেঞ্জ করার তো দরকার নেই, যেহেতু দুটোই সেন্টিমিটারে। তাহলে অ্যান্সার কত হয় কে আগে বলতে পারতেছো দেখি? হ্যাঁ, মাধুর্য আগে বলছে 2:1। মাধুর্য পারো ভালো, তুমি ফার্স্ট, কিন্তু একটু চেষ্টা করবো যাতে নেগেটিভ না যায়। অনেক সময় বলতে গেলে জানো যে ভুল হয়ে যায়, তো চেষ্টা করবা ঠান্ডা মাথায় করার, বিশেষ করে ফিজিক্স ম্যাথ। হ্যাঁ, তারপরে সামি আক্তার হয়েছে ভক্তি বিলাসিনী, এটা যেন কার আইডি আমি ভুলে গেছি, একটু নামটা বলবা প্লিজ, কারণ এটা তো তোমার গার্জিয়ানের। অনামিকা হয়েছে, সুদীপ্ত হয়েছে, প্রতীক, অভিজিৎ, সাদিকুল, ঋতু রক্তান, সবারই হয়েছে। তাহলে এটার অ্যান্সার হলো 2:1। এগুলো কিন্তু কমন কোশ্চেন, পরীক্ষায় আসবে কিন্তু। ফিজিক্স কিন্তু খুব কঠিন হয় না, কিন্তু তার মধ্যে কিছু ব্যাপার থাকে, একেবারে সহজও হয় না। কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি তাও একটু হয় সহজ, কিন্তু কেমিস্ট্রি আমরা ভুল করি, এটাই হলো ব্যাপার। বায়োলজি ভুল করি কিন্তু স্বীকার করি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দুটো চ্যাপ্টারের একসাথে মিক্সড। শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল। ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল মানে আমরা লিখতে পারি ইলেকট্রন অফ ফোর্স। হ্যাঁ, ইলেকট্রন অফ ফোর্স এবং মহাকর্ষ বলের। হ্যাঁ, মহাকর্ষ বলের, তাহলে মহাকর্ষ বল মানে হলো কি গ্র্যাভিটেশন অফ ফোর্স। একটা হলো ইলেকট্রন অফ ফোর্স আর একটা হলো কি গ্র্যাভিটেশন অফ ফোর্স, এদের অনুপাত কত, তার মানে বের করতে হবে Fe বাই Fg। তাহলে দুইটা চ্যাপ্টারের ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। তাহলে দেখো তো Fe বাই Fg মানে আমরা সূত্র এটা লিখতে পারি কিনা। তাহলে 9 ইনটু 10⁹9। তাহলে যখন ইলেকট্রনের ক্ষেত্র, তার মানে এই অধ্যায়ের সূত্রে চলে আসতেছে বলের সূত্র Q স্কয়ার বাই কি R স্কয়ার, আর এটা আসতেছে 9 ইনটু 10⁹9। সরি, এটা তো 9 ইনটু 10⁹, না, এটা তো মহাকর্ষে চলে গেছে, মহাকর্ষ বল। তাহলে আসতেছে তোমার কত আসবে, ওই যে তোমার 6 ইনটু 10⁻, কত, -11 ইনটু, তাহলে এখানে আসতেছে তো gm স্কয়ার বাই r স্কয়ার। তাহলে এখানে আসবে m স্কয়ার বাই r স্কয়ার। দেখো তো সূত্রটা বুঝতে পারছো কিনা? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকের কাছে একটু অপরিচিত থাকলেও লাগতে পারে। তাহলে এখানে m মানে হলো কার ইলেকট্রনের, আর এটা কি গ্র্যাভিটেশনের। তাহলে m এর মান কত, পৃথিবীর ভর। হ্যাঁ, আর r মানে হলো কি তোমার এখানে পৃথিবীর ব্যাসার্ধ। আর এখানে যেটা q স্কয়ার আছে, এই q হলো কি 1.6 10⁻⁻19, আর r এর মান তো থাকতেছে। তাহলে r স্কয়ার এখান থেকে আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, এটার ক্যালকুলেশন অনেকের কাছে একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওই যে উত্তর একজন বলছো মাধুর্য, কিন্তু ভুল গেছে, প্রথমে হয়েছে শামিল হয়েছে। হ্যাঁ, 4.2 10⁻42, সেই 10⁻42 হলেই হচ্ছে। এটা তোমরা অনেকে মুখস্থ রাখতে পারো, কারণ এত বড় ক্যালকুলেশন এই অঙ্কটা দিলে ডাইরেক্ট এটাই দিবে যে ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল আর মহাকর্ষ বলের অনুপাত। কারণ এটা তো সেন্স করার কিছু নাই, কারণ এখানে কোনো ডাটাই নেই, কারণ সব ডাটাগুলাই আসলে ইউনিভার্সাল। হ্যাঁ, তো তাহলে এই মানটা তোমরা একটু মুখস্থ রাখতে পারো যে 4 ইনটু 10⁻42। 10⁻42 এটা মনে রাখলেই হবে যে দুটো বলের অনুপাত, একটা হলো কুলম্ব বল আর একটা হলো তোমার মাধুর্য। তুমিও তো তাই কও, এই জন্যই তো নেগেটিভটা চলে যায়। আমারও তো চোখ আছে। হ্যাঁ, আমি তো চশমা পরে ক্লাস নিচ্ছি না। হ্যাঁ, দেখো একটা মাইনাস দিছো, দেখো তো সবাই অন্যরাও দেখতে পাইছো কিনা। তুমিও তো তাই কইলে, আমিও তো তাই দেখিলাম, কিন্তু এই যে একখান যে মাইনাস লাগাই দিছো, ওই মাইনাসের জন্য যে এদিকেও মাইনাস হইয়া গেল 1.25, এটা কি হইবে? আমিনা বেগম হয়নি, মিষ্টি হয়েছে। টাইপে মিস্টেক, ওটাও একটা মিস্টেক। এগুলো শেখার চেষ্টা করো, ভুল মানে ভুল, ওইখানে কোনো কজ দেওয়ার কোনো ইয়ে নাই। তাহলে 27 তারিখের পরেও কিন্তু কানাকাটি করতে হবে, যেটা আমরা কখনোই চাইবো না। জান আর কমু না, এই জান ভালো যে অন্তর্জাকার দিছ, নাহলে কিন্তু ধরা পেয়ে যাইতা। আচ্ছা, ফিরে আসি। পরেরটা আছে, দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকের কাছে নতুন লাগতে পারে, একটু বললো অঙ্কটা কেমন। তো তোমাকে বলছে এত নিউটন পার কুলম বৈদ্যুতিক ক্ষেত্র, তার মানে এটা অবশ্যই একটা কি ই, তাই না? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, নিউটন পার কুলম মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক। আরেকটা আছে তোমরা জানো, ভোল্ট পার মিটার। আলফা কণা, আলফা কণা কি জিনিস তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়ছো, কিন্তু চাইছে কিসের মান, ত্বরণের মান। তাহলে ত্বরণের মান যদি বের করতে হয়, তাহলে প্রথমে তোমাকে এই সূত্র চলে আসবে। যতই তুমি এই অধ্যায়ে থাকো না কেন, তোমাকে ফার্স্ট পেপারের জিনিসে চলে আসতেছে। তাহলে কি F ইজিক্যাল টু কি ma, তাই না? F ইজিক্যাল টু ma, তাহলে A ইজিক্যাল টু কি F বাই m। দেখো এই অঙ্কটা কে কে পারো। তাহলে F মানে আমরা এই চ্যাপ্টারে লিখতে পারি কি আলফা কণা, তাহলে কি QE বাই
এম কিউ এর মান আমরা জানি কত 1.6 10 টু দি পাওয়ার মাইনাস কত 19, আর ই এর মান তোমার দেয়া আছে 3i প্লাস 4j, তাহলে এটার কি মান বের করতে হবে, তাহলে 16 প্লাস 9 তার মানে কত 5, যেহেতু ভেক্টর দেয়া আছে। আর এম মানে আমরা পাচ্ছি কিসের, আলফা কণা মানে কি প্রোটনের, তোমরা সবাই জানো। তাহলে 1.6 1.6 বাদ যাবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কত 27। আমার এই লেখাটা কি ঠিক আছে নাকি এখানে কোনো ভুল আছে, একটু আগে কমেন্ট করো, তারপর উত্তর বলো। আমি ক্যালকুলেশন করতে হবে, সূত্র ঠিক আছে। এখানে অনেকে অঙ্কটা পারবে না বা অনেকে এখানে এক জায়গায় ভুল করবে, তো সেটা আমি ঠিক করার জন্য অঙ্কটা দিচ্ছি, এবং অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেভাবে স্টার দিয়ে রাখবো। এই যে যারা ক্লাস করতেছে না সেখানে, হ্যাঁ সারা সুবা কি ভুল আছে একটু বলো, ভুলটা ধরতে পারলে তোমার উত্তর হয়ে যাবে, উত্তর আমার শোনা লাগবে না তখন। নিচে 4 গুণ হবে, কেন নিচে 4 গুণ হবে, না ভুল হয়েছে, নিচে 4 গুণ হওয়ার কিছু নেই। আর কেউ বলো কি আলফার ভর, না আলফার ভর কি হয়েছে, এখানে ভর আসছে যে তোমার ভর তো আমরা জানি যে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 27, ঠিকই তো দিছি ভর, ইলেকট্রনের ভর তো দিইনি, সে তো ভর না, অ্যান্সার হয়নি, কেজিতে হবে তাও না, মাইনাস 27 দিছি কিন্তু মাইনাস 24 দিইনি, 24 হলো গ্রামে, 27 হলো কেজিতে, তাও হয়নি, কেউ ধরতে পারলে না মনে হয়। তার মানে অঙ্কটা সবাই প্রায় নেগেটিভ পেয়ে যাচ্ছ। তাহলে আলফা কণা, দেখো এখনো কত কিছু শেখার আছে, কিন্তু অনেকের ক্লাস করাই লাগে না, তারা তো বাসা বসে পড়তেছে, অনেকের কালকে ম্যাথ পরীক্ষা, অনেকের তারপরের দিন অন্য পরীক্ষা, এরকম বিভিন্ন পরীক্ষা আছে। আলফা কণা মানে হলো এই যে প্রোটন, কয়টা প্রোটন, 2টা প্রোটনের চার্জের সমষ্টি, এখানে কত দ্বিগুণ হবে, 2 দ্বিগুণ হবে। এটা একটু ভালো করে আন্ডারলাইন করে রাখো, যাতে অঙ্কটা পরীক্ষায় পড়লে যেন আমার কথা মনে পড়ে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করো, তাহলে এবার অ্যান্সার এখান থেকে ইজিলি কাটাকাটি করা যাচ্ছে, এটা কাটাকাটি করা যাচ্ছে, 5 দুগুণে কত 10, তাহলে এখান থেকে আসে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 8, এই যে 19 আর 27, তাহলে এত কত হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো বোঝা গেছে কিনা, তুলি লাইন হয়েছে 2 হবে, ওই যে আলফা কণা বলছে, আলফা কণা মানে 2টা প্রোটন, এটা তো কেমিস্ট্রিতে ভালো করে পড়ার কথা, ঠিক আছে, আর না হলে আপাতত মনে রাখো, ঠিক আছে। 2 দিয়ে গুণ হবে ওখানে, ওকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক শিখলাম, এবং নেগেটিভ গেছে বা অনেকের ব্ল্যাঙ্ক রাখছো আর কি। পরেরটা আসি, আচ্ছা পরেরটা দেখো, 2টা চার্জ দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব অসীম, এটা অনেকেই পারবা, দূরত্ব অসীম মানে আর এর মান ইনফিনিটি, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত, তাহলে F ইকুয়াল টু আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কয়ার, যেহেতু চার্জ 2টা, কিন্তু যেহেতু আর এর মানই অসীম, অসীম মানেই তো নিচে আসছে কি 1/0, তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে, তাহলে F এর মান কত হয়ে যাচ্ছে 0। এটা সবচেয়ে আগে বলছে সামি, আরো বাকি যারা তারাও বলতে পারবা। ও আরেকটা নিশা দিছিলাম 2.4 হচ্ছে না, না আমার এখানে তাহলে ভুল লেখা আছে, ওটার অ্যান্সার হবে শুধু 10 ইনটু 10 টু দি পাওয়ার 8, মানে 10 টু দি পাওয়ার 9 হবে, হ্যাঁ শুধু 10 টু দি পাওয়ার 9 হবে। ওকে, এটার অ্যান্সার যারা জিরো বলছো সবাই পারছো আশা করি, কেউ না পারলে জেনে রেখো, খালিদ হাসান, সিনথিয়া, সামিয়া, ফুয়াদ, অভিজিৎ, ঋতু, ডট ডট সবাই পারছো, ঠিক আছে। এটা আমাদের পরিচিত অঙ্ক, এবং তারপরে ক্যালকুলেশনটা দেখতে হয় যে বল না চেয়ে তো বিভবও চাইতে পারে, তাই না, কিন্তু দুটো চার্জ যেহেতু। ওকে গেল, এটা একটা সহজ, আমি সহজ করে মিলাই দিছি। এবারে সরকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থাকলেই তো আমরা জানি যে সেখানে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ব্যাপার। তাহলে x is equal to 2 বিন্দুতে তড়িৎ বিভব কত, তড়িৎ বিভব মানে v is equal to minus of integration of e dx, ইন্টিগ্রেশন অফ e dx। তাহলে এবার এখানে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, তাহলে করে ফেলো, এটা তো আমার করে দেওয়া লাগবে না, এখানে একটা মাইনাস আছে খেয়াল করো, তাহলে মাইনাস মানে এটা কি করলে 3 3 কেটে যায়, মাইনাস x কিউব, এখানে মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস, তাহলে 6x স্কয়ার বাই কত 2, আর এখানে প্লাসের জায়গায় হয়ে যাবে কি মাইনাস, তাহলে কত x, এবার x এর জায়গায় 2 বসা দাও, তাহলে आंसर কত হয়,
একটা হলো -8, ওই পাশে আছে 2 থেকে যায় 6 দুগুণে 12, আর এখানে মাইনাস কত 2। তাহলে অ্যান্সার আসে কত? না, তাও নেগেটিভ কেন? প্লাস মাইনাসে ভুল করেছো, স্বামী হয়নি। এটা -8 আর এটা হলো +3 ইন্টু 4, আর এটা কত মাইনাস কত 2 না? তাহলে 3 4 12 আর -10, তার মানে কত হয় 2 ভোল্ট। 2 অ্যান্সার। তো এইগুলো ক্যালকুলেশন ভুল করলে হবে? স্বামী হয়নি, দুইবার বলছো, দুইবারই নেগেটিভ, এখন এসব ভুল হচ্ছে। সামিয়া হয়েছে, ভক্তি বিলাসিনী, এই যে নাম বলতেছো না, আমি ওই নামে ডাকবো, কিছু করার নেই আমার। হয়নি, -2 না +2। সাদিকুল হয়েছে, সারসুভা হয়েছে, দুর্গানন্দী হয়েছে, সিনথিয়া, ঋতু, অভিজিৎ, উৎস, ভুয়া, এদের হয়েছে। এই যাদের ভুল গেছে তাদের নেগেটিভ যাচ্ছে। তাহলে এখন এইসব নেগেটিভ যাচ্ছে, তাহলে বুঝতে পারছো আমি যে প্রথমে এই কথাগুলো কেন বললাম, যে জানা জিনিস তুমি ভুল করবাই। এখন তো তুমি জানো যে আমি আজকে যা করাবো তা তো স্থির তড়িতের মধ্যেই আছে, কিন্তু যখন মডেল টেস্ট দিচ্ছ বা 27 তারিখে পরীক্ষা দিচ্ছ, তখন তার এইটা আগে চিন্তা করতে হবে এটা কোন সাবজেক্টের, তারপর এটা ফার্স্ট পেপারের না সেকেন্ড পেপারের, তারপরে সেই কোন অধ্যায়ের, সেই অধ্যায় সূত্র মাথায় আসতে হবে। এত কি সহজ মনে হয়? নিজের নাম বা তার নামও ভুলে যাইতে হয় তখন, তাই না? +2 খেয়াল করো। তাহলে যাদের হয়েছে তারা মার্ক করো, যাদের নেগেটিভ গেছে সেটাও নেগেটিভ মার্কিং করো। আচ্ছা, পরেরটা আসি, দেখো আমি সহজ করিনি, সব ধরনের অঙ্ক দিয়েছি। প্রথমে একজন জিজ্ঞেস করছিল কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, এটা সূত্র পেয়ে যাচ্ছে আমরা। দেখো ছোট একটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। কোন তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের জন্য শূন্য স্থানে বৈদ্যুতিক ফ্লাক্স কত হবে? বৈদ্যুতিক ফ্লাক্স মানে আমরা জানি ফাই। তাহলে ফাই ইকুয়াল টু সূত্র হলো Q/ε0, Q/ε0। তাহলে কিউ হলো কত? 2 একক। তাহলে অ্যানসারটা হলো এটা অপশনে থাকে এরকম ভাবে দেয়া আছে, অ্যাপসিলনের মান বসাতে পারো, অ্যানসার এটাই দেয়া আছে। তাহলে শুধু অ্যানসার কত? 2/ε0। কি বুঝা গেছে? মৌমিতা, আচ্ছা এবার মনে পড়ছে, এটার অ্যানসার 2/ε0। এটা শুধু, হ্যাঁ অ্যানসার কি কেউ বলছো? দেখো তো। হ্যাঁ স্বামী এবার হয়েছে, একটু চেষ্টা কর যাতে নেগেটিভ গুলো না যায়। 2/ε কেমনে লিখে? হ্যাঁ এটা লিখিস যেভাবে এবারে লিখলেই হবে, সমস্যা নেই। তার মানটা বসাই দিলেই তো হতো ε0-এর 8 × 10⁻12, ওই মানটা বসাই দিতা। আর কেউ এতজন আছে কমেন্ট না করলে হয়? একটু একটু কমেন্ট করার চেষ্টা করো, এখনো তো পারতে হবে, 27 তারিখে ভালো লাগবে না? বুঝছি, পরেরটা আসতেছি। আচ্ছা, এই ক্লাস করে বুঝতে পারতেছি মোটামুটি অঙ্কগুলো কি কাজে লাগতেছে? অলরেডি কিন্তু 9টা হয়ে গেছে, নাকি আস্তে আস্তে করলেই ভালো হতো? যেমন কেমিস্ট্রিতে তো প্রথমে 3টাই তোমাদের অঙ্কনটা করাইছিল, 45 মিনিট লাগছিল, কিন্তু ডিটেলসে করলে তো টাইম লাগে আসলে। আমি কি সেরকম ডিটেলসে করাবো? আপনার লাইভ ক্লাস করতে করতে কিবোর্ডের উপরে পিএইচডি হয়ে গেল, ভালো তো। তাহলে এদিকে চান্স টান্স না হলে ওদিকে তোমার কম্পিউটারের দোকানে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? নাহলে আমি দিয়ে দিবানি, আমার তো প্রশ্ন অনেক টাইপ করতে হয়, তাই না? নেগেটিভ যাতে না যায় ঠিক করে, যারা লাইভে আসো তারা কষ্ট করে এগোচ্ছ, তোমার যে পরীক্ষায় থাক সব পরীক্ষায় দিতে হবে। তোমাকে এখন মনে রাখতে হবে যে তোমাকে যদি স্পট টেস্ট দেওয়া হয় সেটা দেওয়ার জন্য তোমাকে রেডি থাকতে হবে। এরকম না যে কালকে বা পরশু আমার একটা পরীক্ষা আছে বলে আমি আরেকটা সাবজেক্টের একটা জিনিসের ক্লাস করতে পারবো না, সবকিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু বোঝাটা জরুরি যে দাদা ক্লাস করাচ্ছে, তাহলে সেখানে কিছু জিনিস নতুন থাকবে বা নেগেটিভ জিনিসগুলা একটু ক্লিয়ার হবে, কথাগুলো খেয়াল করতে হবে। তোমাকে এযাবৎকালে একদম ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যত শীট বা প্রশ্ন পাইছো সেই প্রশ্নগুলো অন্তত ভালো করে দেখতে হবে যে কোথায় কোথায় ভুল করছো, ওইগুলাই ঠিক করে আসতে পারলে তুমি ইজিলি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, কারণ কি তোমার জানা ছাড়া অজানা জিনিস এমন কিছু দিবে না, তোমাকে সব জিনিসই প্রায় জানানো হচ্ছে। বাইরে যদি দেয় কিছু উল্টো পাল্টা যদি কোশ্চেন কিছু করে বা সিলেবাসের বাইরেও দু একটা কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে, দিগ্গা, দরকার নাই। হ্যাঁ, ওইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ কি কত মার্কের চান্স হচ্ছে তা তুমি জানো।
ঠিক আছে? এখন সেটা পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে তোমার টার্গেট থাকবে এটাই যে আমি পারা জিনিসগুলো যাতে শেষ করে টাইমের মধ্যে করে আসতে পারি ভালোভাবে। তারপরে না পারা জিনিসগুলো কিছু দেখা গেল ট্রাই করলাম, মনে আসলো না, ওকে বাদ। কিন্তু কখনো কোনো টার্গেট এরকম দরকার নেই যে 43-এ তো চান্স হয়ে যায়, দাদা তো বলিছে। হ্যাঁ, আবার প্রশ্ন সহজ হলে কিন্তু তখন 50-এও চান্স হবে না। হ্যাঁ, 2020 সালে কিন্তু প্রথম 38-এ চান্স হয়েছিল, আমার ব্যাচের থেকে 38-এ চান্স পেয়েছিল, কারণ ওরা প্রথম ছিল। প্রশ্ন একটু কঠিন হয়েছিল, কিন্তু সবাই প্রথম মানে বুঝে উঠে পারতেছিল না, একটা নতুন জিনিস, একসাথে পরীক্ষা। তারপরের বার প্রশ্ন একটু সহজ হয়েছিল, 50-এ কিন্তু চান্স হয়েছিল। গতবার কিন্তু প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে, তাতে 43-44-এ কিন্তু চান্স হয়েছে। ঠিক আছে? এবং ম্যাথে দেখা গেছে যে 11-12 পেয়েও তারা সাস্টের সিএসসি তেও চান্স পেয়েছে, চিন্তা করা যায় না। সাস্টের সিএসসি সবচেয়ে হাইফাই টার্গেট থাকে, যারা গুচ্ছে পরীক্ষা দেয় সাস্টে আর খুলনায় টার্গেট বেশি থাকে, যারা হাজি দানেশ থাকে, যশোর থাকে, এগুলো টার্গেট তো থাকেই। তবে ম্যাথে 11-12 পেয়ে 25-এর মধ্যে প্রশ্ন কঠিন করুক, আমাকে তো সব দেখানোর দরকার নেই। তাহলে 11-12 পেয়েও যদি সাস্টের সিএসসি পাওয়া যায়, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তাই না? আর যারা ম্যাথ দাগাচ্ছ না, তারা অবশ্যই মার্ক বেশি ক্যারি করার চেষ্টা করবা। হ্যাঁ, চান্স হবে, সাবজেক্ট তো আছেই, সব জায়গায় যে ম্যাথ লাগবে তা তো না। আর এরপরে কৃষির সার্কুলারটা দেওয়া হয়ে গেছে, ওইটা দেখো। তারপরে কৃষির জন্য বা ওই টেক্সটাইল কলেজের কথা বলছিলাম তোমাদের, এই দুটোর জন্য তোমাদের চেষ্টা করতে হবে। যারা গুচ্ছে ভালো করবা তারা তো আর দরকার নেই, আর যারা মোটামুটি একটা ইয়েতে থাকবা তারা তখন প্রিপারেশন নিয়ে যে না, একটা জায়গায় তো আসি, আগে চেষ্টা করো, তারপরে সে কৃষির জন্য চেষ্টা করো, যথেষ্ট টাইম আছে, বা টেক্সটাইল কলেজ ওইটার জন্য চেষ্টা করো, ওই দুটো লাস্ট থাকবে। কি কথা কি বোঝা গেছে? কারেন্ট চলে গেছে, রুবেলের মতো যেন না হয়, এবার রান্না করতে চলে গেলি ছুঁয়ে ফেলো না হয়, এরকম যেন গানটা আবার না হয়। তোর কোনো জায়গায় খুলনায় কারেন্ট যাচ্ছে না, তোর জায়গায় যাচ্ছে। আমি অভিযোগের তো ব্যাপারটা দেখিস, ওরা নিয়ে ভয় হয় কখন কি হারায় যায়। এই তো ওয়াইফাই ছিল না, দেন নেট কিনেছি, ভেরি গুড। বলেছিলাম একটা এমবি রাখতে হয়। এবার মাছ ধর, আগের লেকচারটুকু মিস না, লাইভ মিস করলেও পরে দেখে নিতে পারবি। হ্যাঁ, ম্যাথ ছাড়া আসলে জীবনে কিছু নেই, জীবনে সব জায়গায় ম্যাথ করা লাগবে। ও প্রেম করতে গেলেও কিন্তু ম্যাথ করা লাগবে, যে কাকে কার গলায় ঝুললে বা কাকে বিয়ে করলে আমার মোটামুটি সংসারটা ভালোভাবে চলে যাবে। আজকাল অ্যাডেও দিচ্ছে যে সংসারের খরচ কিন্তু বেড়ে গেছে দ্বিগুণ। হ্যাঁ, তাহলে তোমাকে একজন তো আর এখন চাকরি বাকরি করলে হবে না, তাহলে দুজনকেই সার্ভিস করতে হবে, সার্ভিসও করতে হবে দ্বিগুণ। ঠিক আছে? এগুলো চিন্তা করতে, যেগুলো করতে গেলেও তো ম্যাথ লাগে। হ্যাঁ, বা আমার কাছে স্যালারি নিয়ে আসলেও তো তখন আগেই চিন্তা করবে তোমার কত টাকা ইনকাম, এ তো কমন কোশ্চেন, তাই না? তাহলে সেখানেও কিন্তু ম্যাথ করা লাগতেছে। সেই ম্যাথ তোমরা বাদ দিয়ে জীবন যুদ্ধে কিভাবে এগিয়ে যাবো আমি বুঝি না। কৃষিতে তো আর বাদ দিতে পারতেছো না, কৃষিতে তো ম্যাথ 20 মার্কের, সেটার জন্য পরবর্তীতে আমি আসতেছি, সেটা নিয়ে সমস্যা নেই। ম্যাথ আসলে খুব মজার, কিন্তু তোমাদের ভয় দেওয়া হয়, এই আর কি। মডার্ন মোড় মৌলভীপাড়া, এই জায়গায় শিওর কারেন্ট যায়নি, আমার তোরে নিয়ে সন্দেহ হচ্ছে, কিছু একটা হয়েছে। অভিজিৎ বা বন্ধু যারা আছিস একটু দেখ, জীবনটাই ম্যাথময়। ওকে, অ্যাটেন্ডেন্স সব থাকলে, ঠিক মতো থাকলে আরো কিছু করাবো। কেবল 9টা করাইছি, কার কত মার্ক হয়েছে গুনে ফেলো, আরো গুনতে থাকো। পরের অঙ্কটা আসি, দেখি এটাও তোমাদের অনেকে পারবা, আবার নেগেটিভও যাইতে পারে। দেখো, এটা কে কে পারো? তড়িৎ বিভব দেওয়া আছে, এবার x = 1 মিটার হলে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে একটু আগের অঙ্কটা যেটা করলাম সেটা এর উল্টোটা করছি। E = কি মাইনাস ইন্টিগ্রেশন vdx ছিল, তাহলে এটা হলো v = তাহলে মাইনাস কি হবে, এখানে বের করতে বলছে তড়িৎ ক্ষেত্রের মান, তাই না? তাহলে তড়িৎ ক্ষেত্রের মান মানে হলো E বের করতে হবে। দাঁড়াও, কাজ করছে না কেন? তোমরা অ্যান্সার যারা বলো তারা বলে ফেলো। ই বের করতে হবে, তাহলে ইকুয়াল টু এবার কি আসবে, মাইনাস dv/dx। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার বলছো একজন, আমি করতেছি না, আগে দেখি কার কার অ্যান্সার হয়, এবং একক সহ অ্যান্সার বলার চেষ্টা করো, এককটা ইম্পর্টেন্ট। দেবার্গ সাহা, নাকি আমার স্টুডেন্ট নাকি বাইরের? তোমার নেগেটিভ গেছে, হয়নি। সামি হয়েছে, ভেরি গুড। বাপন হয়নি, এগুলো এখনো ঠিক করতে হবে।
না মাধুর্য তুমি কও, তুমি না কইলে আমার মোটেও ভালো লাগে না। সাদিকুল হয়নি, এই যে দেখছো আমি তো বুঝি আসলে তোমাদের কোন কোশ্চেন দিতে হবে কোনটা দিতে হবে না। কোশ্চেন করার আগেই বলেছি কেউ কেউ রাইট দাগাবো, কেউ কেউ নেগেটিভ দাগাবা, তাই দেখো হচ্ছে নেগেটিভ এখন পর্যন্ত বেশি পাইছি। প্রতীক হয়েছে, নিশাত ইসলাম হয়েছে, নাজিয়া হয়েছে, জেতুবর্ণা অভিজিৎ, এবার বাকিদের হচ্ছে। না, এখানে তো ফাইনাল ব্যাপার নাই, কারণ এই যে খেয়াল করতে 5x⁻0 মানে তো এটা 5, তাহলে 5 কে তো আর ডিফারেন্সিয়েট করা লাগতেছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে 10s কে করলে একটা 10 আসে, কিন্তু এখানে একটা কি মাইনাস, এবং যেহেতু এটা মিটার দেওয়া আছে আর এটা হলো ভি, তাহলে ভোল্ট, তাহলে এটা হলো কি ভোল্ট পার মিটার, এটা একটু জেনে রেখো। কারণ নিউটন পার কুলম্ব এটা হলো তোমার তড়িৎ ক্ষেত্রের বা বললো, আবার ভোল্ট পার মিটার, কিন্তু ভোল্ট পার মিটারটা আসে কোথায়, কোন সূত্রের জন্য, ভি ইকুয়াল টু ইডি, এই সূত্রটাই তো এটা, ভি ইকুয়াল টু ইডি, আর নিউটন পার কুলম্ব আসে চার্জের ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য এখানে ভোল্ট পার মিটার, কিন্তু সেটা ম্যাটার না, ম্যাটার হলো 10 না -10, এটাই হলো অনেকে কিন্তু ভুল করে ফেলবে। তাহলে দেখো অনেকে কিন্তু নেগেটিভ গেছে, আর যাদের হয়েছে তারা মার্ক যোগ করো। দেখছো এগুলো কিন্তু এখনো ভুল যায়, কিন্তু আমরা মনে করি যে আমরা সব শেষ, আমাদের সব চ্যাপ্টার শেষ, এই হলো ব্যাপার। আমি তো সেভাবে কোশ্চেন তোমাদের, এটাও তো একটা পরীক্ষা, একটা মডেল টেস্ট, তাই না? আচ্ছা, এটাও আশা করি তোমরা সবাই পারবা, যে চতুর্থ কোণায় কত আধান রাখা হলে কেন্দ্রের বিভব শূন্য হবে, এই কথা যখনই বলা হবে তাহলে তখনই কি তিনটা মানে Q4 ইজিক্যাল টু, এটা তোমাদের সবাইকে শিখাইছি, ডিটেলস তো দরকার নেই, তবে রুলটা মনে রাখবে কোথায় আসে, যে বিভব থাকলে ততগুলো যোগ হয়, বর্গক্ষেত্রে 4টা বিভব, তাহলে 4টা যোগ হয়, তাহলে যেহেতু V0 সেহেতু আমরা এই শর্ট রুলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ওই তিনটা যোগ করে তার আগে মাইনাস, কে কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো? তাহলে 5 আর 5 10 আর 8 18, তার আগে একটা মাইনাস, তাহলে অ্যান্সার হলো -18 কুলম্ব। হ্যাঁ, নিশাত ইসলাম মিষ্টি সবচেয়ে আগে বলছে, রাইট। সিনথিয়া হয়েছে, দেবার্গ হয়নি, কি হলো? দেবার্গ কি আমার স্টুডেন্ট নাকি বাইরে? এটা কমেন্ট করতে পারো, কমেন্ট ডিলিট করে লাভ হয়নি, আমি দেখে ফেলেছি। এখানে কমেন্ট ডিলিট করার কিছু নাই, ভুল হতেই পারে, ভুলের থেকে মানুষ শেখে। এখানে লজ্জা পাওয়ারও কিছু নাই, লাইভ বলে লজ্জা পাইলে কোনো লাভ নেই। আমার স্টুডেন্ট হলে মনে হচ্ছে না, তাহলে তুমি ডিলিট করতে না। এক্সাম বেসের, আর এক্সাম বেসের হইলে আমি সবাইকে চিনে পারি নাই, ওখানে হতে পারো, কিন্তু ডিলিট করবে না। ভুল গেছে, তা কি হয়েছে, এখানে ভুল করো, তাতে কিচ্ছু যায় আসে না। মেন 27 তারিখে ভুল না করলেই হলো, তাই না? হ্যাঁ, অনু মল্লিক তুমিও পারছো, ভেরি গুড, ব্যাপারটা দেখতেছি আমি। একবার কিবোর্ড চেঞ্জ করতে যাই তো দেখি সবাই আনসার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই তো ফার্স্ট হবেই, স্টুডেন্ট বলে কথা। ওকে দেবার্গ, চেষ্টা করো যাতে এখানে ভুল গেলেও জিনিসগুলো শিখতে পারি, কারণ ভুল গেলে কিন্তু সেটা মনে থাকে বেশি, ভুল না করলে কিন্তু সেটা মনে করার প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারলাম। কমেন্টে ঠেলে পাঠাও, তাহলে সেন্ড হয়ে যাবে। ওকে, যাদের হয়েছে মার্ক ইয়ে করো, পরেরটা আসি। আচ্ছা দেখো, এরপর একটা, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেয়া আছে এত কিলোভোল্ট, খেয়াল করো, আর চার্জ দেয়া আছে, কৃতকাজ কত? তাহলে কৃতকাজের সূত্র কি তোমাদের পারা উচিত? W ইকুয়াল টু VQ, যেমন আগেটা ছিল V ইকুয়াল টু ED, এই ছোট ছোট সূত্রগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে W ইকুয়াল টু VQ, তাহলে গুণ করে দাও, গুণ করে অ্যান্সার মোটামুটি কাছাকাছি নিয়ে আসো। এটাও কিন্তু এখানে খেয়াল করো মাইক্রো কুলম্ব, আর এটা হলো কি কিলোভোল্ট, তাহলে একটা 10 টু দি পাওয়ার 3 আর একটা 10 টু দি পাওয়ার -6, তাহলে গুণ করলে 10 টু দি পাওয়ার -3 চলে আসতেছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? সারা সুবাহ মানবরা দিয়েছে কেয়া কসমেটিক্স এর তরফ থেকে আকর্ষণীয় উপহার, কারণ এটা কি ইত্যাদি প্রোগ্রাম হচ্ছে নাকি? বুঝলাম না তো ব্যাপারটা। সব কেয়া কসমেটিক্স এর থেকে তরফ দিচ্ছে, উপহার দিচ্ছে। আমি তো একটা সুন্দর পাঁচজনের গাড়ির ছবি দিতাম গিফট। হ্যাঁ, অ্যান্সার বলেছে কিন্তু হয়নি। স্বামী অ্যান্সার হয়নি, স্বামী আক্তার। আচ্ছা পয়েন্টে বলো তো, এত কঠিন লাগতেছে কেন? ভি হলো 3, আচ্ছা 3.2 বাদ দিয়ে গে, হ্যাঁ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সহজেই করি, আর এটা হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার -6, খুব ইজি। তাহলে 3 নং 27, 27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3, এখানে 3 পয়েন্ট সামথিং ছিল, তাই 27 এর জায়গায় আমরা কত ধরতে পারি? 30 ধরতে পারি। এখন অ্যান্সার এইভাবেই থাকতে পারে, তাহলে 30 ইন্টু, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমার এখানে অ্যান্সার 0.03 আকারে দেয়া আছে, ওই কথা একই। তাহলে স্বামী হয়েছে, স্বামী আক্তার হয়েছে, সিনথিয়া হয়েছে, না সিনথিয়া হ্যাঁ হয়েছে, দুর্গানন্দী হয়নি।
এটা 3 ইনটু 10 টু দি পাওয়ার -3 অথবা 3 ইনটু 10 টু দি পাওয়ার কত -4, তাই না? -2 অথবা আমরা এভাবে লিখতে পারি 0.03 লিখতে পারি। এটা অ্যান্সার পয়েন্টে থাকতে পারে এগুলো এত জুল। দেখো ঠিক আছে কিনা, দেখো কার কার হয়েছে। এটা তো সহজ অঙ্ক, কিন্তু এই সূত্রগুলো খেয়াল করো, ছোট ছোট সূত্র। আচ্ছা এরপরে আসি, এটা তোমরা সূত্র বলো, এটা আমি আগে আগে বলতেছি না। এত ধারকত্বের একটি ধারককে এত তড়িৎ প্রবাহ মিলি অ্যাম্পিয়ার আছে, বিভব পার্থক্য দেয়া আছে, কত সময় তড়িৎ প্রবাহিত করতে হবে। তাহলে এখানে কি চাইছে, কত সময়, তাহলে টি বের করতে হবে। তাহলে করে ফেলো নিজেরা, এটা আমি আগে বলতেছি না। আমেনা বেগম পাওয়ার দিদি পারেনি, বুঝতে পেরেছি। কমেন্ট তো, কমেন্টের ব্যাপারে একটু থাকে, নিজে ঠিক থাকলেই হচ্ছে। নেগেটিভ যত পারো কম দেবা, নিজে ঠিক থাকাটা জরুরি। আচ্ছা মেয়ে যারা अंधा हो गया था, মাধুর্য হিন্দি মে अंधा हुआ, বুঝতে পারিছি। অ্যান্সার বলো এটা। কিউ ইকুয়াল টু আইটি, তাহলে সেখান থেকে করতে হবে। কিউ কিন্তু দেয়া নেই, ইম্পর্টেন্ট অঙ্ক। সামি তো অ্যান্সার ফটাফট দিস, ভেরি গুড হয়েছে। নেগেটিভ যাতে না যায় এদিকে একটু খেয়াল করিস, নাহলে তুই অনেক ভালো করতে পারবি। বুঝছে, অন্তত সাস্টে বা খুলনা ভার্সিটিতে যাতে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। বাকিরা আর কেউ অ্যান্সার বলো। কিউ ইকুয়াল টু আইটি, তাহলে কিউ মানে কি সিবি, তাহলে কিউ বাদ যাচ্ছে, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি সিবি ইকুয়াল টু আইটি। এবার সবই দেওয়া আছে, ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। ক্যালকুলেশনটা সহজ আছে, কারণ 20 10 30 এভাবে দেওয়া আছে, তাহলে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে না। তাহলে মিলি অ্যাম্পিয়ার আর মাইক্রো, এটা কিছু ঠিক করতে হবে, তাছাড়া আর কিছু না। তাহলে টি ইকুয়াল টু সিভি বাই আই, তাহলে সি আসতেছে ধারকত্ব 20 ইনটু 10 টু দি পাওয়ার -6, বি আসতেছে বি হলো 30, আর হলো দেখো কঠিন কিছু না, কারণ মান দিলে এরকমই দেয় 10 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে আসতেছে এই 0 কাটা গেল, তাহলে 3 বিষম 60, 60 ইনটু 10 টু দি পাওয়ার এখানে -6 প্লাস 3, হ্যাঁ তার মানে কত -3। তার মানে আমরা লিখতে পারি আগেরটার মতোই, দেখো একটা অ্যান্সার আসতেছে -2, তার মানে আমরা লিখতে পারি 0.06 সেকেন্ড, 0.06 সেকেন্ড। হ্যাঁ সামনে ভেরি গুড, কনফিডেন্সটা বড় জিনিস। মিষ্টি হয়েছে, কারিশমা হয়েছে, কারিশমা কি আমার বেস্ট স্টুডেন্ট, একটু জানালে ভালো হয়। বাপন হয়েছে, আমেনা বেগম হয়নি, পাওয়ারে ভুল করছে এবার, আগেবার তো দিছিল না। শ্বেতবর্ণা হয়েছে, সাদিকুল হয়েছে, দুর্গান্ধী হয়নি, অভিজিৎ হয়েছে, মাধুর্য হয়েছে, বাকিদের মোটামুটি। দেখো কাদের একটা শূন্য টুন্যতে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু প্রবলেম। এটার অ্যান্সার কিন্তু পুরোপুরি আগের অঙ্কটার অ্যান্সারের মতোই আসছে। আগেটা যেরকম 0.03 আসছিল 3 ইনটু 10 টু দি পাওয়ার -2, এটা আসছে 0.06 মানে 6 ইনটু 10 টু দি পাওয়ার -2। তাড়াহুড়ো করতে যে ট্রেনের পাওয়ার গুলাতে ভুল করবা না, ঠিক আছে। আগে কারিশমা এক্সাম 2 এর স্টুডেন্ট, ভেরি গুড। প্রশ্নগুলো সলভ করো, এগুলো তো আমার পরীক্ষাতেও আমি দিচ্ছি, তোমরা হয়তো পাচ্ছ, না পেলেও সামনেও আরো পেতে পারো, কারণ এখনো সাবজেক্ট ফাইনাল চলতেছে। তারপরে মডেল টেস্ট তো বড় বড় 3টা আছে, তারপরে অনলাইনে আমার নেওয়ার ইচ্ছা আছে। আর তোমাদের এরপর আর কিসের ক্লাস নিলে ভালো হয় একটু কমেন্ট করতে থেকো, তারপরে এটা নিয়ে আমি লাস্টে কথা বলতেছি। একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয় পরস্পর হতে এত দূরে অবস্থিত, তাহলে বিভব পার্থক্য এত এবং চার্জের পরিমাণ এত হলে পাতের ক্ষেত্রফল কত। এটা দেখলেই অঙ্কটা কঠিন লাগার আর কিছু নেই, আমরা আগে বলে নিয়েছি। তাহলে C = A/D, কিন্তু চাইছে কি পাতের ক্ষেত্রফল, তাহলে কি A বের করতে হবে, তাই না? কিন্তু এখানে নাই কিসের মান, দেখো তো কোনটার মান নাই। তাহলে একবারে কি আমরা এটা লিখতে পারি Q = কি CV, আর C মানে আমরা কি লিখতে পারি ε0 V বাই কত D। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব, এর মান। তাহলে A = লেখা যায় DQ
বাই হলো এপসাইলন নট ই ভি। তাহলে দেখো ডি এর মান দেয়া আছে, দূরত্ব কিউ এর মান দেয়া আছে, এপসাইলন নট আমরা জানি 8 × 10⁻12 এটা ধরবা, পয়েন্ট বাদ দিবা, আর ভি এর মান দেয়া আছে 66। তাহলে বসাই দিলে হয়ে যাবে। অ্যানসার একটু কাছাকাছি বের করার চেষ্টা করো, একটু টাইম লাগলেও। তোমাদের বন্ধু বান্ধবদের এখনো মেনশন করো যাতে করতে পারে। আমি তো দেখো অলরেডি কিন্তু 14টা অঙ্ক করে ফেলছি। আমি তো চেষ্টা করি তোমাদের তাড়াতাড়ি করানোর, কারণ তোমরা তো এখন অনেকটাই পারো। হয়তো ভুল গেলে ছোটখাটো ভুল যায়, কিন্তু না পারার মতো জিনিস হাতে গোনা 2-1টা থাকতে পারে, খুব বেশি না। শাহরিয়ার লাভের ঋতু সর্দার এদেরকে এখন দেখতে পাচ্ছি, কমেন্ট করুক আর না করুক। বলো অ্যান্সার কত কাছাকাছি হয়? 10 টু দি পাওয়ারটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবা। গরমে মনে হয় অনেকে দেরি করে করে আসতেছে, গরম লেগে যাচ্ছে তো, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে যাইতে ইচ্ছা করতেছে না। বাথরুমে গেলেও মানুষের গরম বেশি লাগতেছে। ওই যে কারো ট্যাপের থেকে আগুন বেরোচ্ছে। হ্যাঁ, সামিয়া আক্তার না, অ্যান্সার হয়নি। আর কেউ? বাপন হয়নি, মাধুর্য হয়নি। এখানে 5.87 আছে, এটাকে 6 ধরে নিলে কিন্তু জিনিসটা আরো সহজ হয়ে যায়। সবসময় তোমাদের বলছি আমি, ক্যালকুলেশন তো একটু তাড়াতাড়ি করতে হবে। তাহলে 6 66, এখানে একটা কাটাকাটি ব্যাপার তো থাকে। 6 × 10⁻8, তাহলে যে 0.01 মিটার, তার মানে 1/100 বা 1 × 10⁻², শুধু 10⁻² লিখলেই হয়ে যাচ্ছে 0.01 কে। তাহলে ক্যালকুলেশনটা কি সহজ হয়ে যায় না? সামি তাও হয়নি। হ্যাঁ, 5 ধরলেও কাছাকাছি হবে, কিন্তু 5.87 আছে, এইসব দেখে 6 ধরা ভালো, কারণ 87 মানে তো সেটা 6 এর কাছাকাছি। 5 ধরলেও যে অ্যান্সার খুব একটা নগণ্য আসবে সেরকম না। অভিজিৎ লাস্ট টাইমে এসে হয়েছে। হ্যাঁ, অভিজিৎ হয়েছে, সামি একটা হয়েছে। এবার দেখছো 10 টু দি পাওয়ার ছোটখাটো ভুল যাচ্ছে। সারানো সিমলা হয়েছে 0.9 ভোল্ট, এর জন্য তোমার দেখো একটু কম আসছে, কিন্তু হয়েছে 1 আর কি অ্যান্সার। এটা দেখো অ্যান্সার আসে 1 মিটার স্কয়ার। হ্যাঁ, সবসময় চেষ্টা করবে পয়েন্টের কাছাকাছি ধরার, আর 10 টু দি পাওয়ার ঠিক থাকলে তোমার কাটাকাটি করে জিনিসটা অ্যান্সার ঠিকই থাকে। কি বুঝা গেছে? কাদের হয়েছে তারা রাইট দাও, যাদের হয়নি তারা নেগেটিভ দাগাও। কিন্তু পরীক্ষায় যাতে নেগেটিভ না হয়, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। সে সহজ হোক, তুমি পারো আর না পারো, সব ইম্পর্টেন্ট। কারণ ইম্পর্টেন্ট ছাড়া কিন্তু আমি কোশ্চেন নর্মালি এত কষ্ট করে বানায় তোমাদের ক্লাস করাতে আসতেছি না, কারণ আমাকে তার ফ্রি ক্লাস করতে কেউ বলেনি। তো বলো এরপরে তোমাদের কি ক্লাস নিলে ভালো হয়? আরো আমার বাকি আছে, যদি তোমরা থাকো আমি করাবো। যেমন গরম নিয়ে একটা ইয়ে মনে পড়লো, বলতেছিল এরকম আছে যে রোদ্দুরে যখন যাবো তাহলে মুখে বাটার মেখেই যাবো, কারণ কি রোজ যখন হবই তো বাটার রোস্টই, তাই না? ব্যাপারটা বাটার মেখে যাওয়াই ভালো। কেউ মেখে আসো কিনা দেখো একটু চিন্তা করে। এখন যে রোদের অবস্থা, তাদের পিসের উপরে ডিম দিয়ে দিলে ও এমনি সিদ্ধ হয়ে যায়, মানে ভাজা হয়ে যাবে। রিয়াদ মাহমুদ, লাভ ইউ দাদা। কেন আমি জানি না, বাট লাভ ইউ টু। চলতরিত, অভিজিৎ বলছে চলতরিত নিলে ভালো হয়। যাই হোক, দেখতেছি। আর কিছু, আর কোনো ভাবে? আর একটা জোকস মনে পড়লো যে অন্তত মানে কেউ না পারলেও এখন সূর্য অন্তত রোদে এইটুকু পারতেছে যে ভোটার আইডি কার্ডের যে ছবি আছে তার সাথে কিছুটা হলেও দেখো অনেকের ছবি মিলতেছে রোদ্দুরে যাওয়ার পরে। তুমি যদি তোমার চেহারাটা একটু আইডি কার্ডের সাথে আয়নার সামনে ধরো, তাহলে কিছুটা হলেও দেখবা যে কিছুটা মিল পাওয়া যায়, এতদিনে কেউ মিলাতে না পারলেও। তাই না ব্যাপারটা? কতটুকু একমত শুনতে হবে। হ্যাঁ, রিয়ান মাহমুদ, থ্যাংক ইউ। কারেন্ট ইলেকট্রিসিটি অনেকে বলছে, চলতরিৎ, ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর, অনেক কিছুই পাচ্ছি। তবে আমার ইচ্ছা আছে, যেটা দেখি কোনটা তোমাদের এটাও রাখা যায় কিনা। যেমন স্থিরতরিৎ বলছিল, এই জন্য আমি এটা নিয়েছি, যে সাজেশন ক্লাস নিতে পারি কিনা ফিজিক্সের উপরে বা ম্যাথের উপরে, সেটা আরো বেশি কাজে লাগবে। সব চ্যাপ্টার মিলায়, এগুলো তো এক একটা চ্যাপ্টারে, কারণ এখন হাতে টাইম কম। তাতে তোমাদের এই মডেল টেস্ট বা সাবজেক্ট প্যানেল যেগুলো নিচ্ছি কোশ্চেন, যেগুলো সলভ হয়ে যাবে।
একটা পরীক্ষার মতো হয়ে যায়, কারণ আমি যেটা ক্লাস নিই সেটা তো আসলে একটা পরীক্ষা টাইপ, কুইজ টেস্ট টাইপ, তাই না? সাজেশন ক্লাসও মনে হয় সেটা তোমাদের জন্য ভালো, একটা ছোটখাটো সাজেশনও দেওয়া হয়ে গেল। আমি করানো মানে সেটা সাজেশন, এই যেগুলো পড়াচ্ছি এগুলো মানে যেটা সাজেশন না এরকম না। তোমাদের যে প্রশ্ন দিচ্ছি সাবজেক্ট ফাইনাল আর মডেল টেস্টে তোমরা প্রায় 500 মতো কোশ্চেন পাচ্ছ, এগুলো কিন্তু সাজেশন। এটা ভালো করে তোমাকে দাম দিতে হবে। আর অনলাইনেও যদি কোনো পরীক্ষা নিই সেটাও একটু চোখ রেখো, গ্রুপে তো সবসময় আমি পোস্ট দিয়ে যাচ্ছি, সে তোমাদের চেহারা হোক আর রেজাল্ট হোক আর যাই হোক। কোনটা ভালো হয় কমেন্ট করতে পারো। আমি আমার মত ব্যক্ত করলাম, তোমরা তোমাদের মত ব্যক্ত করছো। সিনথিয়া সাজেশন ক্লাসও ভালো হবে, নিউটনিয়ার বলবিদ্যা নিট সাজেশন দাদা। দাদা আমরা কিভাবে কি দাগাবো, হলে কিভাবে টাইম মেনটেন করব, এর উপর একটা লেকচার থাকলে ভালো হয়। হ্যাঁ, এই জন্যই আসলে ব্যাপার হলো দাদা এমন একটা জিনিস, আসলে একটা পিস বা মাল যাকে বলা হয়, কেউ কোশ্চেন করার আগে তার উত্তরগুলো দিয়ে দেয়, এটা সবসময় ঘটে আর কি। তুমি প্রথমে ক্লাস লেকচারের প্রথম অংশটুকু দেখো বাবন, তাহলে তুমি এর উত্তর পেয়ে যাবা। আমাকে কিন্তু কেউ বলেনি, প্রথমে সবাই আস্তে আস্তে আমি এই কথাগুলোর উত্তর দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। সাজেশন ক্লাসে নিয়েন সারাসুবা অজিত ঘোষ, হ্যাঁ দেখিস হয়েছে। আমি তো জানি যে আসলে কোনটা ভালো হবে, কারণ এখন আসলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়ার থেকে সাজেশন ক্লাস নিলে তোমাদের জন্য আরো বেটার হবে ফিজিক্স ম্যাথের। দাদা আপনার যা মন চায় নেন, বাহ, এটা আমার মনের উপরে ছেড়ে দিল, কোন অধিকার নেই। তো দাদা আপনার সব ক্লাসই ভালো লাগে, ফুলে গেলাম এমনিতেই। প্রথমে এই কথাগুলো বলছিলাম, একটু খেয়াল করো এই কদিন কিভাবে কি সামনের দিনগুলো যাপন করবা, কিভাবে খাওয়া দাওয়া করবা, কিভাবে কি করবা এবং কিভাবে পড়াশোনা করবা, নিজের দিকে খেয়াল রাখবা, সেগুলো বলছি। ঠিক আছে, ওকে, পরেরটা আসি। বলো এটার অ্যান্সার কত? এটা আমার বলে দেওয়া লাগবে না। তোমরা বলো এটার অ্যান্সার। 5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড তো চেঞ্জ করার দরকার নেই, 5টা ধারক কি সিরিজে, তাহলে সমতুল্য ধারকত্ব কত? সবগুলো যদি সিরিজে হয় তাহলে অ্যান্সার কত হয়? 1 হয়। কেন 1 হয়? এই যে মাধুর্য, এই অঙ্ক ভুল করলে হবে না, এগুলো ভুল করো না প্লিজ, এখন অনেক পড়াশোনা বাকি, নেগেটিভ দেওয়া যাবে না, একেবারে সহজ অঙ্ক। 5/5 হয় সিরিজে, এটা ধারকত্ব, এটা কিন্তু রোধ না, রোধের ক্ষেত্রে উল্টো হয়, তাহলে 5/5 হয়, 5 গুণ 5 না, তাহলে অ্যান্সার কত? 1। হ্যাঁ সারানুর দাদা আপনি যেটা দিবেন সেটা আমাদের উপকার হবে, থ্যাংক ইউ, সবসময় তোমাদের নিয়ে আমি চেষ্টা করি। 1 বলছে সবাই, সবারই হয়েছে, মাধুর্য শুধু ভুল গেছে, ঠিক করো। সবচেয়ে প্রথমে অ্যান্সার বলছে সিনথিয়া, অভিজিৎ, সরাসুবা, এরকম সবাই হয়েছে। 5/5 সিম্পল, এটা করার কিছু নাই। আর যদি সমান্তরালে বলতাম তখন এই ভার্সের ব্যাপার ছিল। ধারক আর সিরিজে 2 অধ্যায় 3 অধ্যায় জিনিসটা উল্টা বানা, যে কোনো একটা মনে রাখবা, যে 1/CP আর মানে সিপি আর 1/CS, আর যখন আমরা রোদে যাচ্ছি তখন হলো 1/RP আর হলো RS, তাই না? ওকে, তাহলে এটার অ্যান্সার হলো 1, প্রায় সবারই হয়েছে। ওকে, পরেরটা আসি, আবার আসি সমান্তরাল পাত ধারকত্ব। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হ্রাস ও পাতদ্বয়ের ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি করলে ধারকের ধারকত্ব কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে তোমাকে বের করতে বলছে C1/C2 সম্পর্ক। তাহলে আমরা সি সূত্র তো জানি যে এপসাইলন নট A বাই কি D, তাহলে এখানে D আর এটা লাগতেছে, এপসাইলন নট তো লাগতেছে না। তার মানে আমরা লিখতে পারি A1 D2 বাই হলো কি A2 D1। তার মানে কত আসে দেখো তো হিসাব করে, অর্ধেক আর এটা হলো কি দ্বিগুণ, তাহলে অ্যান্সার কি মুখে মুখে বলা যায়? অর্ধেক আর দ্বিগুণ, তাহলে উপরে 2 নিচে 2, নাকি উপরে 2 আবার উপরেই 2, মানে 2/2 1 হবে না 2/2 4 হবে? এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। কে বলতে পারো, ঠান্ডা মাথায় বলো। যেহেতু অর্ধেক বলছে তাহলে একটা এ হলে আর একটা কি হাফ, আর একটা বলছে দ্বিগুণ, তাহলে 2, তাহলে 2/2 গুণ হবে নাকি 2/2 ভাগ হবে? তাহলে অ্যান্সার 1 হবে না 4 হবে? বলো, কে কে বলতে পারো। এই যে 1 অনেকে বলতেছো, এটা কি এটার অ্যান্সার বলতেছো নাকি আগেরটার? এটা তো ঝামেলা পড়ে গেলাম। বলো এটার অ্যান্সার বলো, 1 না 4? আমি তো তোমাকে অপশন দিয়েই দিছি, আরো সহজ হয়ে গেছে।
যে মৌমিতা বলছো 4, অভিজিৎ বলছো 4, কারিশমা 4, ফুয়াদ 1, কোহেলি 1। আমি বলতেছি না এখনো কোনটা রাইট, কারণ এই দুটো অপশন দিয়েছি, এছাড়া অন্য কোনো অপশন হওয়ার চান্স নেই। সামি 4। হ্যাঁ অনেকে বলছো, হ্যাঁ অনেকের হয়েছে, কয়েকজনের ভুল গেছে, কারণ অ্যান্সার তো যে কোনো একটা হবে। দেখো খেয়াল করতে হবে, যদি আমি দুইটাই বৃদ্ধি বলতাম তাহলে অ্যান্সার কিন্তু এক হতো। এখানে বলছে অর্ধেক হ্রাস, এই জন্য বলি ফিজিক্সের বাংলাগুলো সবসময় খেয়াল করবে, বাংলা যদি কিছু নাও থাকে তাও পড়তে হবে। হ্যাঁ এটা যে যত বুঝবা তত ফিজিক্সে ভালো করবে। অর্ধেক হ্রাস আর দ্বিগুণ বৃদ্ধি, তাহলে যেটা হ্রাস করতেছি সেটা তো ভাগ হয়ে যাচ্ছে, আর যেটা বৃদ্ধি করতেছি সেটা কি গুণ। তার মানে এখানে উপরে হয়ে যাচ্ছে 2 into 2, তার মানে ইজিক্যাল টু কত 4। যদি বলতাম অর্ধেক বৃদ্ধি এবং দ্বিগুণ বৃদ্ধি তাহলে কিন্তু 2 into half, তাহলে 2 2 কেটে যেত, কত হতো 1। দুটোই যদি সমজাতীয় হতো তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে সবসময় একই হবে। আমি যদি 3 গুণ বলি, এটা যদি 1/3 বলি, তাহলে কি কাটাকাটি হয়ে 1 হবে। কিন্তু আমি তো বলতেছি একটা হ্রাস পাচ্ছে আর একটা কি দ্বিগুণ পাচ্ছে, তার মানে এটা উল্টে যাচ্ছে। হ্যাঁ আমি যদি 3 গুণ 3 গুণ বলি তাহলে 3 3 9, তাহলে এখানে 2 2 কত 4। তাহলে যারা 4 অ্যান্সার বলছো তাদের হয়েছে। ভুল করো না, 1 ভুল দিও না। ভুল কোনটা করলে তোমরা কোনটা দিতে পারো সেই অ্যান্সার তো আমরা জানি, এবং পরীক্ষায় সে মানে অপশন গুলো থাকে আসলে। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসি। দেখো কত, একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য V এবং সঞ্চিত শক্তি U। বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলো, আগেরটার মতো একটা অনুপাতের অঙ্ক। সঞ্চিত শক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে সঞ্চিত শক্তি সূত্র তোমরা সবাই জানো, হাফ কি CV স্কয়ার। তাহলে এখানে তোমার লাগতেছে কি, U এর সাথে শুধু কোনটা লাগতেছে, V লাগতেছে, আর কিছু কিন্তু লাগতেছে না। তাহলে U1 বাই U2 ইজ ইকুয়াল টু আসতেছে V1 স্কয়ার বাই হলো কি V2 স্কয়ার। তাহলে মুখোমুখি করা যায়, ওটা V এর জায়গায় 3 গুণ করা হয়েছে 3V। তাহলে অ্যান্সার কত গুণ হবে? যেহেতু এটা সমানুপাতিক বর্গের, তাহলে অ্যান্সার হবে দেবার্গ 8 কেমনে হয়, 8 তো হয় না, 9 হয়। সাদিকুল হয়নি, 6 গুণ কি করে হয়? নিজেরা চিন্তা করে দেখো, 6 গুণ হয়, 3 গুণ করতেছি স্কয়ার, তাহলে 3 দ্বারা কে কত 9, মানে U1 ইজ ইকুয়াল টু কত 9 U2, তাহলে কয় গুণ? এটা সিম্পল অঙ্ক, কারণ সমানুপাতিক। তোমার আসতেছে U সমানুপাতিক কি V স্কয়ার, এটা দেখলেই তো মুখে মুখে বলা যাচ্ছে, সহজ অঙ্ক তো হয় না। হ্যাঁ তাহলে এটা কয় গুণ? 9 গুণ। যারা 9 বলছো ঠিক আছে, দু একজন যারা বলতে পারেনি তাদের নেগেটিভ গেছে, ঠিক আছে। কারণ এখানে তো বৃদ্ধি পাবে বলছি, হ্যাঁ এটা তো দেখলেও বোঝা যায়। হ্যাঁ ওই যে একজন বলতেছে হ্রাস হলে একটা কথা ছিল, এটা তো বৃদ্ধি বলা হয়েছে, নর্মাল অঙ্ক তো বৃদ্ধিই থাকে, হ্রাস থাকে আসলে খুবই কম অঙ্কে। ওই যে আগের অঙ্কটা দিচ্ছি, আমি তো বেশি বেশি দিচ্ছি যাতে এগুলো থেকে তুমি কমন দেখেও পেয়ে যাবে, তখন আমার কথা মনে করি, ঠিক আছে। আর খুলনা ভার্সিটির সামনে তো থাকবো, যারা খুলনা ভার্সিটির ওইখানে পরীক্ষা দিবা, বা যাদের দেলদারে পড়ছে, দেলদার খুলনা ভার্সিটির পাশে। আর একটু এই পাশে সোনাডাঙ্গার এই সাইডে হলো তোমার ওই ইয়ে যে পলিটেকনিক, হোপ পলিটেকনিক বলে, এই 3 জায়গায় তো সিট পড়ছে তোমাদের, ঠিক আছে। বৃদ্ধি পাবে বলছে, তাহলে সমানুপাতিক, তাহলে অ্যান্সার কয় গুণ? 9 গুণ, ঠিক আছে। ওকে, আর কি করাবো? বহুত করাই ফেলেছি। আর একটা অঙ্ক আসে, দেখো খুবই ইম্পর্টেন্ট। 27টি পরিবাহী ফোঁটাকে, পরিবাহী ফোঁটা মানে কি গোলাকার, বড় ফোঁটার ধারকত্ব আর বিভব কত গুণ হবে ছোট ফোঁটার তুলনায়? তার মানে বড় ফোঁটার ধারকত্ব যদি C ধরি আর এটা যদি C1 ধরি, তাহলে এটা কয় গুণ হবে? আবার বড় ফোঁটার বিভব যদি V ধরি, এটা যদি V1 ধরি, তাহলে এটা কয় গুণ হবে? তাহলে এটা যারা পারো, তারা আমার স্টুডেন্ট যারা, তাদের সবারই পারা উচিত। তোমাদের আমি একটা শর্ট রুল শিখিয়েছিলাম, আর যারা পারো না তাদের জন্য আমি একটু বলতে লাগি। রুট কিউব ইকুয়াল টু এই যে NR, মানে এখানে যে 27টা দেয়া আছে, একে যদি আমরা কিউব রুট করি, এর মানে তো সংখ্যা, তাহলে আসে 3R1। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কয় গুণ? 3 গুণ। গোলাকারের ক্ষেত্রে C ইজ ইকুয়াল টু আমরা জানি 4πε0r। মুখে মুখে করা যায় মাত্র 2 সেকেন্ডে, কিন্তু আমি তারপরে একটু বুঝাই দিচ্ছি যারা জানে না ব্যাপারটা তাদের জন্য। C এর সাথে R হলো সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, তাহলে C ও অবশ্যই তোমার কয় গুণ হবে? 3 গুণ। তার মানে যে ফোঁটার সংখ্যা দেয়া থাকবে সেটাকে কিউব রুট করলে তুমি ধারকত্ব পেয়ে যাচ্ছ কয় গুণ। যেমন আমি যদি 64 বলি, তাহলে তুমি এবার 1 সেকেন্ডেই বলে দিতে পারবা যে অ্যান্সার হবে 4 গুণ। আমি যদি 125 বলি 5 গুণ, আমি যদি 1000 বলি তাহলে 10 গুণ। তাহলে ধারকত্ব হলো ফোঁটার সংখ্যার কিউব রুট। আর বিভব বের করতে হয় কিউ বাই সি এর থেকে, কিন্তু সেটা না করে ভি বের করবো আমরা, ধারকত্ব যা হবে তার বর্গ, ধারকত্ব যা হবে তার বর্গ। তাহলে এটা 3 গুণ, তাহলে কয় গুণ হবে? এটা 9 গুণ। তাহলে অ্যান্সার হলো 3 এবং 9। যারা যারা শুধু 3 বলেছো তারা 0.5 পাইছো, সবাই 3 বলেছো। কেন বাবা, একটু দেখা যায় না যে অ্যান্সার আমি দুটো চাইছি? তোমরা কি একটা দেখে একটা তাড়াতাড়ি কমেন্ট করতে পারলে বেঁচে যাও। এটা আবার কেউ কেউ 9 দিচ্ছে, তাহলে আমি কি করে বলবো? এই অ্যাট লাস্ট পাইছি কারিশমা, দুটো অ্যান্সারই বলেছি, এর রাইট হয়েছে, 1 পাইছো।
3 এবং 9, কারণ আমি তো বলছি এই যে ভালো করে বাংলা নামগুলো পড়বা, অ্যান্সার দুটোই থাকবে, ধারকত্ব এবং বিভব। এটা রাস্তাটিতে আসছে, দুটোই চাইছে অ্যান্সার, কমা দিয়ে অ্যান্সার। তাহলে 3,9, তাহলে বোঝা গেল। তাহলে আমি যদি 125টা ভোটার দিয়ে অঙ্ক দিয়ে দিই, তাহলে ধারকত্ব হবে 5 গুণ, আর বিভব হবে কি 25 গুণ। আমি যদি 64টা দিয়ে দিই, তাহলে ধারকত্ব হবে 4 গুণ, বিভব হবে 16 গুণ। এক লাইনে করা যায়, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এক পৃষ্ঠা করতে হয়, মানে রিটেন হিসেবে করতে হলে। কি কথা কি বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এটা আমার কমন ওয়ার্ড। তো তোমরা কে কত পাইছো একটু কমেন্ট করো। ক্লাস কেমন লাগলো সেটা বলো। এরপরে তোমাদের দেখি সাজেশন ক্লাস দেয়া যায় কিনা, ইচ্ছা আছে আমার, যদি কোনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিতে পারি। ওকে, ভালো থাকো, গুড নাইট।